সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। তোমাদের সবাইকে আজকে আমার ফুলের শুভেচ্ছা। সকালের প্রতিদিনের মতো আজকেও দিনটা শুরু করলাম। এবার আমরা মর্নিং ওয়াকে বেরোবো। একদম ঠান্ডা কমে গেছে কলকাতায়, হালকা একটা কিছু চাদর পরে বেরোলেই হয়ে যায়। এখনের ওয়েদারটা কি বলতো, খুব সুন্দর, ঠান্ডাও নেই আর গরমের আফটাও নেই। এই ওয়েদারটাই যদি হোল ইয়ার থাকে, খুব সুইটেবল ওয়েদার। চলো আর বেশি কথা বলবো না, এখন বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে পাক্কা 5:30 বাজে। এই আমরা এখন বেরোবো, দুজনই মোটামুটি রেডি। চলো বেরিয়ে পড়ি। এই ফুলগুলো এনেছি, দেখো সুন্দর লাগছে না? কি দাম, এক একটা পিস 20 রুপিস করে। তারপরে দামাদামি করে 10 রুপিস করে নিয়ে আসলাম। 5টা এনেছি 50 টাকা। 5টায় কিছুই হয় না, আরও 5টা আনলে ভালো হতো। যাই হোক, শখ, প্রথম দিন আনলাম, দেখি কেমন লাগে। আমার আবার না এমনি ড্রাই ফুল লাগাতে ভালো লাগে না, সেই জন্যই এতদিন এটা খোলাই রেখেছি, কিচ্ছু রাখিনি। দেখো তোমাদের কেমন লাগলো জানিও তো, আমার তো খুব ভালো লাগছে দেখে। আজ আমি তোমাদের মেথি শাক একটা নতুন অন্যরকম ভাবে দেখাবো। আমার মাসির বাড়ি গেছিলাম, মাস্তুতো দিদি বললো এইভাবে করবি, সেইভাবেই আজকে করে তোমাদের দেখাবো। দেখি কেমন হয় খেয়ে। প্রথমে সর্ষের তেল দিয়েই করছি। তেলের মধ্যে নুন, আর হলুদ দিয়ে দেব। দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুন দিয়ে দেবো। আজকে আর এমনি কোনো মশলা ফোড়নে দেবো না, ফোড়নে দেবো হচ্ছে রসুন থেতো করে। ওটা নাকি দারুণ লাগে, দেখি খেয়ে কেমন লাগে। কোনোদিন খাইনি আমি এইভাবে রসুন দিয়ে মেথি শাক, কোনোদিন খাইনি। একটু ঢেকে দিই, বেগুনটা একটু ভাজা ভাজা হোক। এবার বেগুনটা ভাজা হয়ে গেছে, যেটুকুই ভাজা হয়েছে ওইটুকুই তুলে রাখবো। বেগুনটা একটা ফুল করে দিই, তাহলে ফুল উঠতে থাকে। বেগুনটা ভাজা ভালোই হয়ে যায়। একটু তেল দেবো, সর্ষের তেলই দেবো। খুব বেশি তেল দেবো না, কারণ এই বেগুনের তেলগুলো তো পরে শাকের মধ্যে চলে আসবে। গ্যাসটা বাড়িয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর যে দেব থেতো করে রাখা রসুন। আমার এই কুচকি একটা দেখো, থেতো করার সব জিনিস। অল্প একটু, খুব বেশি না। আমার তো অল্প একটু মেথি শাক, তার মধ্যে এইটুকু দিলেই যথেষ্ট। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা হবে। রসুনটা কাঁচা যে রসুনের গন্ধটা সেটা চলে যাবে। শুকনো লঙ্কার রসুনটা একটু ভাজা ভাজা হবে। গ্যাসটা সিম করে দিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো।
একদম নুন দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, ঢেকে দিলেই জল ছেড়ে যাবে, ব্যাস হয়ে গেল তোমার মেথি শাক রান্না। এবার ভাজা হতে যেটুকু সময়, রসুন দিয়ে করে খেয়ে দেখো, আমিও খাবো আজকে, দেখি কেমন লাগে, জানাবো তোমাদেরও। আর তোমরাও করে খেয়ে, কারণ জিনিসটা তো আর খারাপ না, এই জন্যই ভাবলাম করি আজকে। বন্ধুদি গল্প করছিল, রসুন দিয়ে করে খেয়ে দেখবি, দারুণ লাগে। দেখো ঢাকার আগেই নেতিয়েই জল ছেড়ে দিয়েছে। আর থাকবোই না, এইভাবেই হবে। ঢাকার আগেই দেখো যে নেতিয়ে একদম জল ছেড়ে দিয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো, রসুন আর মেথি শাকের গন্ধটা সত্যি মিক্সিং হয়ে দারুণ লাগছে। আর দেখো জল ছেড়ে একদম, আমি ঢাকিও নি, এতেই এই অবস্থা। 2 আঁটি শাক এনেছিলাম, দেখো এরপরে ভাজা ভাজা হলে আরও কমে যাবে। সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরাও একবার করে খেয়ে দেখো। আমি যেটুকু জানি তোমাদের সঙ্গেও সেটুকু শেয়ার করি আর কি, আমার ভালো লাগে। আর তোমাদের কিছু না বললে আমার ঠিক শান্তি লাগে না, মানে কতক্ষণে তোমাদের বলবো। দেখো আমি তারপরে তোমাদের ফাইনাল লুকটাও দেখাচ্ছি। বেগুন টেগুন দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে খুলে রেখেই করছি। দেখো শাকটা একদম জল শুষে গেছে, এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব, এদিক ওদিক করে নেব। এবার বেগুনগুলো ভালো করে মিশুক শাকের সঙ্গে। কমপ্লিট মেথি শাক। এইভাবে বানিয়ে খেয়েও ভালো লাগে। মানে কি বলতো, একঘেয়ে খেতে খেতে না এখন আর ভালো লাগে না, মনে হয় একটু অন্যরকম কিছু হলে যদি ভালো লাগে, যদি খেতে ইচ্ছা করে, এই আর কি, আর কিছু না। সেই জন্যই আমিও তাই পাল্টে পাল্টে মাঝে মাঝে কিছু শুনলে করে খাই, এবং তোমাদেরও এখন দেখাচ্ছি সেটাই। ঠিক আছে, দেখো এবার ফাইনাল লুকটা একদম বাটিতে নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। হোক এটা, দেখো শাকটা এবার কমপ্লিট একদম নামিয়ে নিলাম। কড়াইয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। কতটুকু হয়ে গেছে দেখো, কতখানি শাক ছিল। এইভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে, একটা নতুন আর কি হলো, নতুনত্ব। দেখো ড্রয়িং করছে। মনোযোগ দিয়ে ড্রয়িং করছে, আমি এর জন্য আর বেশি কথা বলছি না।
কমপ্লিট। বাবান আজকে তোমাদের একটা ইংলিশ গান শোনাবে, আরেকটা বেঙ্গলিও আছে, শোনো। ফার্স্ট ইংলিশটা শোনো। ইংলিশের গানের নাম হলো দিস ওল্ড ম্যান। দিস ওল্ড ম্যান হি প্লেড ওয়ান, হি প্লেড knick-knack on my drum with a knick-knack paddywhack. Give the dog a bone. This old man came rolling home. This old man he played too. He played knick-knack on my shoe with a knick-knack paddywhack. Give the dog a bone. This old man came rolling home. This old man he played three. He played knick-knack on my knee with a knick-knack paddywhack. Give the dog a bone. This old man came rolling home. This old man he played four. He played knick-knack on my door with a knick-knack paddywhack. Give the dog a bone. This old man came rolling home. This old man he played five. He played knick-knack on my hide with a knick-knack paddywhack. Give the dog a bone. This old man came rolling home. This old man he played six. He played knick-knack on my sticks with a knick-knack paddywhack. Give the dog a bone. This old man came rolling home. This old man he played seven. He played knick-knack up to the heaven with a knick-knack paddywhack. Give the dog a bone. This old man came rolling home. বাবান একটা বেঙ্গলি কবিতা শোনাবে, বলো বাবা। বেঙ্গলি কবিতার নাম হলো দিনে হই একমত। এটা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দিনে হই একমত, রাতে হই আর রাতে যে স্বপন দেখি, মানে কি যে তার আমাকে ধরিতে যে এলো ছোট কাকা। স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা। দুই হাত তুলে কাকা বলে থামো থামো, যেতে হবে স্কুলে এই বেলা নামো। আমি বলি কাকা নিচে করো চেঁচামেচি, আকাশে উঠে আমি মেঘ হয়ে গেছি। ফিরিব বাতাস বে রামধনু খুঁজি, আলু রসক ফুল চুলে দেব গুজি। সাতসাগরের পারে পারিজাত বনে, জল দিতে চলে যাব আপনার মনে। যেমনি এ কথা বলি অমনি হঠাৎ, কর কর রবে বাদ মেলে দিল দাঁত। ভয় কাপি মা কোথায় নেই কাছাকাছি, ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি। নমস্কার। ভেরি গুড। আজ বাবানের রাইমস, গান, ড্রয়িং সব দেখালাম। আজ এই পর্যন্তই, ভিডিওটা শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার একটা নতুন দিন নিয়ে দেখা হবে তোমাদের সবার সঙ্গে।